সাল্লাম। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরা, নবীজির আগমনে তোমরা কি করবা? জানতে রাজি আছেন না নাই? নবীজির আগমনে নতুন পোশাক পরো, জোরে বলেন। নবীজির আগমনে বাড়িতে বিরিয়ানি করো, নবীজির আগমনে বাড়িতে পোলাও করো, নবীজির আগমনে সুন্দর সুন্দর খাবার তৈরি করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরা, আমার নবীকে দুনিয়াতে যদি না পাঠাতাম, আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। আমি নবীকে যদি না বানাতাম, 18,000 মাখলুকাত 80,000 আলমকে তৈরি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আপনারা নবীজির আগমন দিবসে নতুন পোশাক শাড়ি পরবেন মা। ও মা জননী, নবীজির আগমন দিবসে বাবা আপনারা আনন্দ ফুর্তি করবেন। তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নাচানাচি করলে হবে না। কি গো, এখন আপনি বলছেন নবীজির আগমন দিবস, আজকে ডিজে বক্স নিয়ে লাজবো, তাহলে যাই যাবে? ও মা কালা, নবীজির আগমন দিবসে আপনি দুটো নফল রোজা করুন। নবীজির আগমন দিবসে বাড়িতে খিচুড়ি রান্না করে মানুষজনকে খাওয়ান। নবীজির আগমন দিবসে মানুষকে শরবত করে খাওয়ান। নবীজির আগমন দিবসে ও মা জননীরা, ও গো মা খালাও, স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান, নবীজির আগমন দিবসে বাবা আমার আল্লাহ খুশি মানিয়েছি। নবীজির আগমন দিবসে বাবা আল্লাহর ফেরেশতারা খুশি মানিয়েছে। নবীজির আগমন দিবসে বেরাদার সাহাবায়ে কেরাম গণেরা খুশি মানিয়েছে। নবীজির আগমন দিবসে বাবাজি আল্লাহর ওলি গণেরা খুশি মানিয়েছি। নবীজির আগমন দিবসে সুন্নিরাও খুশি মানায়। কি গো, ঠিক না? তাইলে দেখেন আল্লাহ বলছে, যে নবী না হলে পরে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। তাইলে বলুন, ওই নবীর নামে আমরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করব কি করব না? এখন কিছু ব্যক্তিরা বলছে যে নবীজির আগমন দিবস করা চলবে না। বলছি কেন ভাই? বলছে এই জন্ম দিবসটা পালন করে খ্রিস্টানেরা। আরে বোকা, খ্রিস্টানেরা পালন করে ঠিক, কিন্তু এই নবীজির আগমন দিবস দেখেছে, কিন্তু এরা একটা ভুল কাজ করে। খ্রিস্টানেরা যখন বেটা বেটির জন্মদিন পালন করতে কি করে জানেন? কেক কাটে। কি করে? কেক। এই কেক কাটা হলো খ্রিস্টানদের ধর্মের নীতি, মুসলমানদের নয়। বেটা বেটির জন্মদিন পালন করুন, বাড়িতে মিলাদ ফাতিহা করুন, ফকির মিসকিনকে ডেকে নিয়ে এসে খাওয়ান। বেটা বেটির জন্মদিন করাও জায়েজ আছে, কিন্তু বেটা বেটির জন্মদিনে হ্যাপি বার্থডে টু না কি বলে একটা ইংরেজিতে, জি এই ভাষাটা কিন্তু আপনার এই খ্রিস্টানদের ধর্মের ভাষা। আপনারা এই হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করেন, আপনারা হ্যালো হাই লেখেন না, এই হ্যালোটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা, আপনার হাইটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা। প্রত্যেকটা মুসলমানের মুখে মুখে হ্যালো হাই আছে না নাই? তাহলে তোমরা তো খ্রিস্টানদের ধর্ম পালন করছো, ওগুলো আগে ছেড়তে হবে। মোবাইলে যদি ফোন আসে হ্যালো করেন না, এই হ্যালো শব্দটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের। তাহলে কি করবেন? মোবাইলে ফোন আসবেন, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? এইরকম ভাবে মুসলমানদের পরিস্থিতি। কিন্তু বাবাতে মুসলমান এখন যারা বলে যে নবীজির আগমন দিবস করা চলবে না, ওই খ্রিস্টানদের ধর্মের কথা বলে, যে ওরা কেক কাটে, তারপর হ্যাপি বার্থডে টুই বলে, তারপরে বাবাজি কত রকমের বাবাজি কেক কেটে কেটে আপনারা গালে গালে মাখায়। এগুলা নয়, এগুলা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের। এগুলা কিন্তু আমরা নবীজির আগমন দিবসে এগুলা করি না রে বাবা। আমরা করি মিলাদ ফাতিহা, আমরা করি খিচুড়ি, আমরা করি বিরিয়ানি, আমরা করি পোলাও, আমরা করি খুশি। খুশি বলতে এটাই, নবীজির আগমন দিবসে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ এই বলে আপনার স্লোগান দিতে থাকি। জাসনে ঈদে মিলাদুন নবী বলে স্লোগান দিতে থাকি। এটাই হচ্ছে নবীজির আগমন দিবস পালন করা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বাবা? তাহলে বাবা আল্লাহ যদি নবীজির আগমন দিবসকে পালন করে, তাহলে আমরা করব না? করব না?
কি গো করতে হবে না? হবে না? আপনাদের এলাকায় জুলুস বেরোয় কি জানি না, জুলুস বাড়ায় বাড়ায় গো, ওই ভাইজান বাড়ায়, সামনে বাড়ায়। হ্যাঁ, এটা চেষ্টা করতে হবে নবীজির আগমন দিবসে 2-4টা মাইক নিয়ে খুশি মানাবেন, হাতে ঝান্ডা নেবেন। জি, যারা বলবে যে করা চলবে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলছি, তাকে কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে যাব। জি, আমরা কখনো দালালি কথা বলি না, সব সময় দলিলি কথা বলি। আমরা যে জাসনে ঈদে মিলাদুন নবীতে বাবা এত পানি হলো, এত পানি হলো, হয়েছে না হয়নি ভাই? 12 রবিউল আউয়ালে পানি হয়েছে। আমি যে ভাটপাড়াতে থাকি বাবা, ওই জায়গাতে 30টা গ্রামের লোক এক জায়গাতে জামায়াতের কথা, কিন্তু পানির জন্য সমস্ত গ্রামের লোক আসতে পারেনি, কিন্তু 12, 14, 15টা গ্রামের লোক ওই বৃষ্টিতে ভিজে ভিজে জামায়াত করেছে। আমরা কিছু কিছু মানুষ বলছে এরা পাগলা হয়ে গেছে নাকি রে, হ্যাঁ ভিজে ভিজে কি করছে? আরে পাগলা পাগলা হয়নি, এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। জোরে বলেন, এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কাল হাসরের মাঠে জান্নাতি বলে ঘোষণা করবে। জোরে বলেন। আসুন বাবাজি, তাই আমি বলতে চাইছিলাম আমার নবীর আগমন দিবস আমরা সকলে পালন করব। বেরাদার, দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন। যেহেতু কমিটি ভাইরা বলেছে ইমাম হাসান হোসাইনের মা ফাতেমার জীবনী শুনবো, তো আপনাদেরকে আমি শোনাতে ইচ্ছুক আছি। ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন। যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন, ইনশাআল্লাহ তারা শুনছে, ইনশাআল্লাহ তারা শুনবে। এখনো একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার শত শত বলেন কি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। শুধু এই দুটো কথা বলবেন, বলবেন তো আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোরে বলেন, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কানুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একদিন বাবাজি 3 দিন ধরে অনাহার। কদিন ধরে? এটা কথা বলেন না ভাই, 3 দিন। আচ্ছা 3 দিন ধরে কি আমাদের এলাকার ভাই বা মায়েরা 3 দিন ধরে কি অনাহার থাকে? সামান্য রমজান মাসে সারাদিন মান বাবা রোজা রাখতে গিয়ে চোখ ঢুকে যায়, নাকি বলছেন? চোখ ঢুকে যায়। কিন্তু খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা 3 দিন ধরে অনাহার। কদিন ধরে? 3 দিন ধরে অনাহার। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে মা, ও মা জননী, আমাদের যেন খিদার জন্য পেট যেন চুচু করে, ও মা আমাদের খাবারে কি ব্যবস্থা হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছি, এ বেটারা তবে শোনো গো,
একটু সহ্য সবর করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে আল্লাহ তার সাথে সব সময় থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারো তোমাদেরকে খিদা লেগেছে, ও মা জাননী খিদা সহ্য করতে পারি না, ও গো মা একটু যদি আমাদের খাবারের ব্যবস্থা করতেন মা, ও মা জাননী ও গো মা আমাদের কতই না আনন্দিত হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাত কি এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু আসবে না, ওই কবরে কোনোদিন গজব হবে না, ওই কবরে বাবা কোনো রকমের কষ্ট হবে না, ওই কবরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বেটারাও একটু থেমে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। এ বাবাজি মুসলমান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়ে বাবা মাটির হাঁড়ির ভিতরে বাবা ছোট ছোট পাত্র গলা ঢোকায়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চুলার উপরে চড়ায়া দিয়েছি। চুলার উপরে যেমন চড়ায় দেওয়া কিছুক্ষণ পর আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো গো বেটারাও একটু সহ্য সবর করো, নিশ্চয়ই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা করবেন কে? আল্লাহ হলো রুজি দেনেওয়ালা, আমার নবী হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা। জোরে বলেন। অনেকক্ষণ পর বলছে মা, ও মা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, ও গো মা 3 দিন ধরে অনাহার, ও গো মা জননী, ও মা একটু খাবার যদি পেতাম কত বড় মনে আনন্দিত হতো। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলে মা, ও মা জননী আমরা নানাজির কাছে যাব। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে এ বেটারা যাও তোমার নানাজির কাছে একটু ঘুরে এসো, তোমার নানাজির কাছে একটু সাক্ষাৎ করে আসো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগেছে। চলতে চলতে গিয়ে বলতেছে গো নানা জান আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে। বাবা ওগো আমার নওয়াসায়ে রাসূলেরাও তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত ওমর ফারুককে ডাকলেন, বলতেছে গো আমার সাহাবীরা যাও যাও বাগান খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আমার নওয়াসায়ে রাসূলদেরকে খাওয়াবো। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান খিদার জ্বালা সহ্য করতে পারে না। ওগো নানা জান আবার যখন বাবা আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কলিজাতে লাগা নিয়েছি, আমার নবীজির পেট মুবারকে বাবা ইমাম হোসেনের হাত চলে গেছে। যেমনই বাবা হাত চলে যাওয়া আমার নবীজি বলতেছো আমার নওয়াসায়ে রাসূলেরাও তোমরা তো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। নবীজি কতদিন? 7 দিন। ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন। নানা জান তাহলে আপনি তো খাননি, আমরাও খাবো না। জোরে বলেন। ও নানা জান আপনি
7 দিন ধরে অনাহার আছেন নানা যান, তবে নানা গো আপনি যদি না খান ও নানা আমরাও খাবো না। জোরে বলেন। এটার নাম হলো বাবা মোহাব্বত। অনেকে বিবি দেখবেন বলে এই স্বামী আপনি ভাত খান, তো স্বামীটা বলে বিবি রে তোকে নিয়ে একসঙ্গে আমরা স্বামী স্ত্রী ভাত খাবো। এটাই হচ্ছে কি মোহাব্বত। অনেকে বিবি দেখবেন বাবা স্বামী গেছে মাঠে, কিন্তু দেখছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পর ওয়াল্লা কে ভোকে থাকবে, আমি খাইয়ে নিয়ে ঘরের ভিতরে যায় বাবা যে একবার 2 থালি ভাত মেরে দিয়েছে। তারপরে স্বামী এসেছে, তা আসার পরে বলছে এই এতক্ষণ মাঠে কাজ করে আপনার লেগে আমি খাইনি গো, কিন্তু এদিকে 2 থালা বসিয়ে দিয়েছে। এটা কিন্তু মিথ্যা ভালোবাসা। ও মা খালা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দিরা তোমরা যদি বরকত বাড়াতে চাও স্বামীকে মহব্বত করো। ও ভাই শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু স্বামীরও দোষ আছে নাই গো। রাত্রে 12টাতে বাবা চার দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খোলে, 12টার সময় বাড়ি ঢোকে, মহব্বত বাড়বে বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরাও অনেকে আপনার ভাইরা আছে বাড়িতে বিবি আছে আর একটা কট লাইন করে, এ করে না। আল্লাহ বলছে এই বান্দা বিবি ঘরে বিবি থাকতে এইরকম কাজ করো না। যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার 4টা বউ পোষার দরকার থাকে, বা ক্ষমতা যদি থাকে, টাকা যদি থাকে, পয়সা যদি থাকে, তো কোরআন শরীফে আছে কি জানেন, একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে। আল্লাহর কোরআনের কথা। তাই বলে কাল সকালবেলাতে বিয়ে করিলেন না ভাই, তখন মায়ের আসা গাইল দিবে আমাকে, ঠিক না? এটা বলেছেন একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে, তাই বলে একটা মহিলাকে কষ্ট দিবেন আর একটা মহিলাকে সুখে শান্তিতে থাকবেন এটা নয়। 4 জন মহিলাকে একই নজরে ভালোবাসতে হবে। যদি একটা বল লেগে যদি শাড়ি লেছেন আর 3টে যদি বাকি থাকে তাহলে হবে? 4 জনের জন্য শাড়ি নিয়ে আসতে হবে, 4 জনের জন্য খাবার নিয়ে আসতে হবে, তাইলে এটাই হবে 4 জন বিবির মোহাব্বত। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই রকম বিয়ে করা চলবে না। তো এখন কি দেখা যাচ্ছে, একটা বিবির সোনু পাউডার কিনে দিতে পারে না, আর একটা লেসে জোড়া করছে। একটা বোর ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, আর একটা বোর এসছে। এটা জায়েজ নয়, হারাম। বাবাজি চলুন তো নবী আমার বলছে ওগো ইমাম হাসান ইমাম হুসাইন আমার খিদা হচ্ছে আলাদা, তোমাদের খিদা হলো আলাদা। জোরে বলেন। ও নানাজি বুঝতে পারলাম না গো নানা, আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজে রাসূলেরাও তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী আসার পরে বলতেছি বলো গো নবীজি আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি। আমার নবীজি বলছো ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা 2 ভাই খেজুর গলে খাওয়া দাওয়া শুরু করো। ওগো নানা জান না 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 নো, আমরা খেজুর খাবো না, আমরা ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নেব। কটা? কটা নেবেন? আমরা হলে কি করতাম, গোটা নিতাম। এই ভোগ লেগেছে পেট ভরে না খেলে হয়, গোটা কিলিয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে না না আমরা বেশি নেব না, 4টা নেব। আমার নবীজি বলতেছে এ নওয়াজে রাসূলেরাও তোমাদেরকে খিদা লেগেছে, তোমরা পেট পুরে খেজুর গলা খাও। বাবা যে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে না না গো ও নানা জান, আমার বাড়িতে আম্মা জান আছে, আমার বাড়িতে আব্বা জান আছে। আমার আব্বা জানো 3 দিন ধরে অনাহার, এবং কিনা আমার আম্মা জানো 3 দিন ধরে অনাহার। ওগো নানা জান, বাপ মা যদি অনাহারে থাকে ওগো নানা জান আমরা পেট ভরে খেজুর খেতে পারবো না। ওগো নানা জান 4টা খেজুর নিয়ে গেলাম, আমরা সমান সমান খাও।